হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। হাতে দেখতে পারলেন ড্রাগন ফল, আর ড্রাগন ফল দিয়ে আমি তৈরি করব গোলাপ পিঠা। ভিতরে থাকবে আপেলের পুর, খেতে দুর্দান্ত টেস্ট। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি দেখার পরে আপনারও মনে জাগবে এমন একটি রেসিপি তৈরি করে খাওয়ার জন্য। কারণ এই শীতে যদি গরম গরম গোলাপ পিঠা হয়, তাও আবার গোলাপের মতো কালার, অসাধারণ মনে হয়, তাই না? তো রেসিপিটি দেখে শিখে নেন কীভাবে তৈরি করবেন এই মজার রেসিপিটি। প্রথমে দেখে বুঝতে পারছেন আমি ড্রাগন ফলটা কেটে নিলাম, আর এই ড্রাগন ফলের রস দিয়ে কিন্তু এই মজার রেসিপিটি তৈরি করব। বন্ধুরা, এরকম সব রেসিপিগুলো পেতে অবশ্যই পেজটিকে ফলো করবেন, ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই তৈরি করে খেতে পারে এই মজার রেসিপি। এটা দেখতে যত দারুণ, আর এটা কোনো মেহমানের সামনে দিলে অস্থির হয়ে যাবে। দেখে ভাবতে হবে যে এত সুন্দর কি পিঠা তৈরি করা যায় কিনা। একেবারে গোলাপের মতো পিঠা কিভাবে তৈরি করে ফেললেন, আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। কথা বলতে বলতে এদিক দিয়ে আপেলগুলো আমি গ্রেট করে নিলাম। এই আপেলের পুর দিয়ে কিন্তু মজার রেসিপিটি আজকে তৈরি করতে যাচ্ছি। ঘি অথবা বাটার দিয়ে আপনারা এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, ঘি অথবা বাটার। তো আমি ভিডিও সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চিনি দিয়েছি, বাটার, আর দিয়েছি আপেলের সেই পুরগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে একেবারে শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। আপনারা অবশ্যই দেখতে পারবেন যখন আমি গোলাপ পিঠাটা তৈরি করব। আর এদিকে আমি ময়দাটাকে সেদ্ধ করে নিলাম। অবশ্যই এই কাজগুলো এইভাবে করে করবেন, না হয় কিন্তু হবে না। যদি সেদ্ধ না করেন, যদি কাঁচা ময়দা দিয়ে করতে যান, তবে কিন্তু পিঠাটা ভালো হবে না। সেই জন্য বলতেছি অবশ্যই সেদ্ধ করে নেবেন। দেখেন আমি কত সুন্দর করে এটাকে একেবারে মথে নিয়েছি গোল আকারে। এভাবে করে নিলেই কিন্তু হবে বন্ধুরা। এবার দেখেন কত সুন্দর করে এটাকে আমি বড় সাইজ করে বেলে নিয়েছি, আর স্টিলের একটি গ্লাস দিয়ে কত সুন্দর করে শেপ করে কেটে নিলাম। এইভাবে করে কেটে নেবেন, তবে গোলাপ পিঠাগুলো কিন্তু দেখতে সুন্দর হবে। এবার দেখেন আমি কত সুন্দরভাবে তৈরি করলাম মজাদার গোলাপ পিঠা। আর ভাজটা কিভাবে দিলাম সেটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তবে কিন্তু আপনারা শিখে ফেলতে পারবেন। পুরটা দেখে বুঝতে পারছেন কত শক্ত হয়েছে। এইভাবে করে নেবেন। আমি পুর দিয়ে 3টা তৈরি করছি, আরগুলো পুর ছাড়াই তৈরি করব, কারণ পরে এই পুরটা দিয়ে খেতে দুর্দান্ত লাগবে কিন্তু। দেখেন কত দারুণ লাগতেছে, তাই না? মনে হচ্ছে যেন গাছ থেকে গোলাপগুলো ছিঁড়ে নিয়ে এসেছি। কত দুর্দান্ত হচ্ছে। এটা ভাপে দিয়ে অবশ্যই আমরা রান্না করে নিব। এবার দেখেন আমি কত সুন্দর করে গোলাপের ভাঁজ দিচ্ছি আরও একটা। এবার দেখেন একেবারে মনে হচ্ছে ফুটন্ত গোলাপ, তাই না? অবশ্যই এই প্রসেসগুলো ফলো করে তৈরি করবেন, আপনাদের রেসিপিটিও আমার রেসিপির মতো হবে। আবারও বলে যাচ্ছি, ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন। এই শীতে গোলাপ পিঠা খেতে দুর্দান্ত হয়, সবাই যেন তৈরি করে খেতে পারে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি এই দারুণ দারুণ রেসিপিগুলো আপলোড করব, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এই তো আমি ভাপিয়ে নিয়েছি, অতএব এটা আমাদের হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার হয়েছে, তাই না? আর কত দারুণ লাগছে। অবশ্যই একবার তৈরি করে খাবেন, আর এর ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবারও আসবো দারুণ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।